তো ফ্রেন্ডস, চলে এসেছি আজকের আর্জেন্ট মেসেজেস নিয়ে। তো রিডিং শুরু করার আগে আমি আমার এবং আমার কালেকটিভসের ওরাকে ক্লিন করে নেব। সমস্ত নেগেটিভিটি, সমস্ত ব্লকেজেস রিলিজ হোক আমার লাইফ থেকে, আমার কালেকটিভসের লাইফ থেকে, এবং স্পিডে গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস অ্যাট্রাক্ট হোক আমার লাইফে এবং আমার কালেকটিভসের লাইফে। সমস্ত নেগেটিভিটি, সমস্ত স্পেল ওয়ার্ক, সমস্ত ইভিলাই যে বা যারা দিচ্ছে, যেখান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক, যে স্থান থেকে এসেছে সেই স্থানে ফিরে যাক। সমস্ত নেগেটিভিটি, সমস্ত স্পেল ওয়ার্ক, সমস্ত ব্লকেজেস রিলিজ হোক আমার লাইফ থেকে, আমার কালেকটিভসের লাইফ থেকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সমস্ত ব্লকেজেস রিলিজ হোক আমার কালেকটিভসের লাইফ থেকে, সমস্ত ব্লকেজেস রিলিজ হোক, সমস্ত ব্লকেজেস রিলিজ হোক। তো জেনে নেব আজকে আর্জেন্ট মেসেজেস কি এসেছে আমার কালেকটিভসের জন্য। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। ওকে ওকে ওকে। তো ফ্রেন্ডস, এখানে নাইটের এনার্জি ভীষণভাবে উঠে এসেছে। এখানে অনেক কালেকটিভস অ্যাগ্রেসিভ নেচারের মধ্যে দিয়ে যাচ্ছেন, বা আপনাদের মধ্যে অ্যাগ্রেসিভ নেচারটা বেশি ফুটে উঠছে, মানে আপনারা অ্যাগ্রেশনটাকে বেশি শো করছেন। তো আপনাদের বলা হচ্ছে অ্যাগ্রেসিভ নেচারটাকে ব্যালেন্সে নিয়ে আসুন। আপনাদের হেটার্স চাইছে যাতে আপনারা এই এনার্জিতে চলে আসেন। এখানে আপনারা অনেকে ফাইন্যান্সিয়াল ইনভেস্ট করতে চাইছেন, ফাইন্যান্সকে ইনভেস্ট করতে চাইছেন কোনো কাজে, সেখানে খুব যাচাইয়ের সাথে কিন্তু আপনাদেরকে সেই ফাইন্যান্স মানে ইনভেস্ট করতে বলা হচ্ছে। ওকে, আপনাদের ইমোশনালি ইমব্যালেন্স করতে চাইছে যাতে আপনারা ইমোশনালি ইমব্যালেন্স হয়ে পড়েন, এবং যেখানে যে ইমোশন দেখানো প্রয়োজন সেখানে না দেখিয়ে আপনারা কোনো উল্টো পাল্টা জায়গায় ইমোশন শো করেন। যারা আপনাদের ইমোশনের মূল্য দেয় না সেখানে আপনাদের ইমোশন শো করেন আপনাদের হেটার্স। এইরকম কিছু কিন্তু পরিকল্পনা করছে। আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিকে ব্রেক করতে চাইছে, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথকে স্টপ করে দিতে চাইছে, আপনাদের স্টেবিলিটিকে তারা কিন্তু নষ্ট করে দিতে চাইছে। আপনাদের যে অ্যাকশন ওরিয়েন্টেড মনোভাব সেখান থেকে আপনাদেরকে নিচে নিয়ে আসতে চাইছে। আপনারা যে অ্যাকশন নিয়ে এগিয়ে যাচ্ছেন লাইফে, এবং অ্যাকশন নিতে যে আপনারা ভয় পান না, যেটা ভাবেন সেই বিষয়ের উপর আপনারা কিন্তু অ্যাকশনও নিয়ে নেন, এবং আপনারা সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে পারেন। এই ক্ষমতাটাকে তারা কিন্তু ব্লক করতে চাইছে। আপনাদের হেটার্স আপনাদেরকে নাইটের এনার্জিতে নিয়ে আসতে চাইছে, একটা মানে কি বলবো অ্যাগ্রেসিভ, যেখানে আপনারা ডিপ্রেসড হয়ে থাকবেন, মনে হবে যে আপনারা একাই রয়েছেন, আপনাদেরকে হেল্প করার মতো কেউ নেই, এরকম একটা এনার্জিতে কিন্তু আপনাদের হেটার্স আপনাদেরকে চাইছে। মোট কথা আপনাদেরকে স্টাক করে দিতে চাইছে একটা জায়গাতে, আপনাদের ওভার থিঙ্কিং এ রাখতে চাইছে, আপনাদেরকে স্টাক করে দিতে চাইছে, আপনাদের লাইফে ইলিউশন ক্রিয়েট করতে চাইছে আপনাদের হেটার্স, আপনাদের ক্রিয়েটিভিটিকে ব্লক করতে চাইছে। এখানে অনেকে ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত ছিলেন, তো এখানে অনেকে ক্রিয়েটিভ কাজকর্মগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে, বা আপনারা আগে যেরকম কনফিডেন্টের সাথে কাজ করতেন, ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত ছিলেন, এখন কিন্তু সেখানে আপনাদের কনফিডেন্ট লো হয়ে যাচ্ছে। তো আপনাদের হেটার্সই কিন্তু এটা ম্যানিফেস্ট করছে, এবং শুধু ম্যানিফেস্ট করছেই না, এটা তো এতদিন তান্ত্রিকের সাহায্য নিচ্ছিল আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করার জন্য, এখন এটা নিজে শিখে নিজে বাড়িতে ম্যানিফেস্ট করছে আপনাদের লাইফে কি করে ব্লকেজেস নিয়ে আসা যায়, কি করে আপনাদের লাইফের সাকসেসকে ব্লক করা যায়। তো আপনাদের ক্রিয়েটিভিটির উপরে এটা কিন্তু স্পেল করছে, যাতে আপনারা ক্রিয়েটিভিটির উপরে কোনো কাজ করতে না পারেন। আপনাদের ক্রিয়েটিভ মাইন্ডকে এরা ব্লক করে দিতে চাইছে, আপনাদের লাইফকে স্টেবল লাইফকে আনস্টেবল করতে চাইছে, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথকে স্টপ করে দিতে চাইছে।
তো আপনাদের বলা হচ্ছে যে তাদের যে এই চাওয়া সেটা পূর্ণ হবে কিনা। দেখুন তারপরের কার্ডগুলো কি এসেছে। আপনাদের এদের থেকে সম্পূর্ণভাবে দূরে যেতে দেখা যাচ্ছে। ডিভাইন চান যে আপনারা এদের থেকে সম্পূর্ণ দূরে চলে যান এবং আপনাদেরকে এদের থেকে দূরে যেতেও দেখা যাচ্ছে। আপনাদের লাইফে সাকসেস পেতে দেখা যাচ্ছে। সাকসেসফুল লাইফ আপনারা লিড করতে চলেছেন এবং আপনারা যারা হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে চেয়েছিলেন বা আপনাদের পরিবারে কোনো রকম কোনো সমস্যা চলছিল আপনাদের প্যারেন্টসের সাথে বা আপনাদের পার্টনারের সাথে, তো সেই প্রবলেম কিন্তু সলভ হচ্ছে। আপনাদের পরিবারে কিন্তু হ্যাপি এনার্জি আসতে দেখা যাচ্ছে, হ্যাপিনেস আসতে দেখা যাচ্ছে, সুখী পরিবার আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে আমার কালেকটিভসদের এবং এখানে অনেক কালেকটিভসদের বিবাহ হতে দেখা যাচ্ছে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে দেখা যাচ্ছে আপনাদের পরিবারে কিংবা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আপনাদের যোগদান করতে দেখা যাচ্ছে। মানে আপনাদের লাইফে শুভ মুহূর্ত আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করতে চলেছেন। শুধু আপনাদের এই নেগেটিভ মাইন্ডসেট থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই যে আপনাদের ম্যানিপুলেট করছে, স্পেল ওয়ার্ক করছে, আপনাদের লাইফকে ইমব্যালেন্স করতে চাইছে, এগুলো তখনই আপনাদের লাইফে প্রভাব ফেলতে পারবে যখন আপনারা নিজের উপরে কনফিডেন্টকে হারিয়ে দেবেন এবং নিজের কাজে ফোকাস না করে নেগেটিভ হয়ে পড়বেন, ওভার থিঙ্কিং করবেন। এরা চায় যে আপনাদের ওভার থিঙ্কিং এ নিয়ে যেতে, কিন্তু আপনাদের বলা হচ্ছে এই এনার্জিকে রিলিজ করুন। ওভার থিঙ্কিং করে লাইফে কিছু অ্যাট্রাক্ট করা যায় না। এই এনার্জিকে আপনাদের রিলিজ করে কনফিডেন্টের সাথে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। যখন আপনারা নিজের মনকে ব্যালেন্সে রাখতে পারবেন, নিজের ইমোশনকে ব্যালেন্সে রাখতে পারবেন, নিজের ফাইন্যান্সে ব্যালেন্স নিয়ে আসবেন, ঠিক আছে, সঞ্চয় করুন, দেন আপনাদের কিন্তু সঠিক জায়গায় ইনভেস্ট করতে বলা হচ্ছে। আয় আর ব্যয়ের মধ্যে যে সমতাটা সেটা আপনাদের কিন্তু ব্যালেন্স করে রাখতে বলা হচ্ছে। আয় আর ব্যয়ের মধ্যে ব্যালেন্স করে চলুন, এতে আপনাদের ফাইন্যান্সিয়াল যে গ্রোথটা সেটাও আসবে এবং আপনারা কিন্তু সঞ্চয় করতে পারবেন। আপনাদের হেটার্স চাইছে যাতে আপনারা উল্টো পাল্টা জায়গায় আপনার ফাইন্যান্সকে ইনভেস্ট করে দিন, কিন্তু সেখান থেকে বিরত থাকুন। নিজের ফাইন্যান্সকে সঠিক জায়গায় আপনাদের ইনভেস্ট করতে বলা হচ্ছে এবং ওভার থিঙ্কিং না করে যে ব্লেসিংস আপনাদের লাইফে আসছে সেটাকে অ্যাট্রাক্ট করুন, যেটা আসতে চাইছে সেটাকে অ্যাট্রাক্ট করুন। সেখানে নিজের মাইন্ডকে ম্যানিপুলেট করে, আপনাদের মাইন্ডকে এমনিতে তো হেটার্সরা ম্যানিপুলেট করছে, তার মধ্যে আপনারাও নিজের মাইন্ডকে ম্যানিপুলেট করছেন নেগেটিভ চিন্তা ভাবনা করে। তো আপনাদেরকে নেগেটিভ চিন্তা ভাবনা করতে বারণ করা হচ্ছে। যেটা আসছে সেটাকে একসেপ্ট করুন এবং গ্র্যাটিটিউড থাকুন যে ব্লেসিংসগুলো ডিভাইন আপনাদের লাইফে সেন্ড করছেন। আপনাদের লাইফে কোনো ক্ষতি এরা করতে পারবে না যদি আপনারা নিজের মনের জোর না হারিয়ে ফেলেন। ওকে, আপনাদের কনফিডেন্টকে কখনো যদি লো না করেন, এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বাকিটা ডিভাইন দেখে নেবেন, কিন্তু আপনাদের কনফিডেন্টের সাথে কিন্তু এগিয়ে যেতে হবে। ডিভাইন আপনাদের রাস্তা দেখাচ্ছেন, পথ বলে দিচ্ছেন, কিন্তু চলতে আপনাদেরই হবে। এরকম নেগেটিভ মানুষদের পরামর্শে আপনারা আসবেন না। কেউ যদি আপনাদের কোনো পরামর্শ দিচ্ছে সেখানে আপনারা ডাউট ফিল করছেন, ডাউট মনে হচ্ছে, তো সেখান থেকে নিজেকে দূরে রাখুন এবং আপনাদের ইনটিউশন যেটা বলছে সেই কাজ আপনাদের করতে বলা হচ্ছে। কিং অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস এর কার্ড এসেছে যে আপনারা ডিভাইন ম্যাসকুলাইন, ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, কারণ এখানে জেন্ডার স্পেসিফিক নয়, এনার্জিকে রিড করা হয়। তো আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে এবং অ্যাকশন নিতে বলাও হচ্ছে। যে বিষয়ে আপনারা কাজ করছেন, ডিলে ক্রিয়েট হয়েছে যে কাজে, সেখানে আরো বেশি করে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। তাতে যে ডিলে ক্রিয়েট হয়েছে, যে ব্লকেজেস ক্রিয়েট হয়েছে সাময়িকভাবে, সেটা রিলিজ হয়ে যাবে। যে কাজে আপনারা মানে কি বলবো লেজিনেস ফিল করছেন, সেই কাজটাতে আপনাদের আরো ফোকাস করতে বলা হচ্ছে। তাহলে যে ব্লকেজেস তারা ক্রিয়েট করতে চাইছে সেটা কিন্তু ক্রিয়েট হবে না এবং আপনারা যে জায়গাটা অ্যাচিভ করতে চাইছেন, যে হার্ডওয়ার্কটা করে আপনারা নিজের জায়গা তৈরি করতে চাইছেন, সেই জায়গাটা তৈরি করতে পারবেন। তো জায়গাটা এমনি এমনি তৈরি হয় না, সেই জায়গা তৈরি করার জন্য কিন্তু হার্ডওয়ার্কও করতে হয়, স্ট্রাগলও করতে হয়। তো স্ট্রাগলটা কন্টিনিউ রাখুন, ওভার থিঙ্কিং, নেগেটিভ চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রাখুন এবং অ্যাকশন নিতে শিখুন। নিজের সিদ্ধান্তে স্থিরতা নিয়ে আসুন। যে কেউ বললে আপনাদের ম্যানিপুলেট করে দিল, আপনারা নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন, এটা কিন্তু করবেন না। আপনারা নিজের ইনটিউশনকে ফলো করে, নিজের ইনটিউশনকে বিশ্বাস করে সিদ্ধান্ত নিয়েছেন, তো সেই সিদ্ধান্তে আপনাদের কিন্তু স্থির থাকতে বলা হচ্ছে এবং যে ব্লেসিংস আসছে আপনাদের লাইফে সেটাকে আপনাদের একসেপ্ট করতে বলা হচ্ছে। নিজেকে রিসিভিং মোডে রাখুন এবং আপনাদের প্রতিটা কাজে কিন্তু সাকসেস পেতে দেখা যাচ্ছে। যে ক্যারিয়ারে আপনারা যাবেন সেই ক্যারিয়ারে কিন্তু গ্রোথ সাকসেস পাবেন এবং তার সাথে সাথে আপনাদের নেম ফেমও কিন্তু ইনক্রিজ হতে চলেছে এবং আপনাদের বিভিন্ন কাজের আইডিয়া কিন্তু এখন আসবে এবং বিভিন্ন কাজের ভার আপনাদের উপর এসে পড়বে। তো সেটাকে আপনাদের ব্যালেন্সে রাখতে হবে। তার জন্য কি করতে হবে? নিজেকে প্রপার ওয়েতে রাখতে হবে, নিজেকে প্রপার ওয়েতে ভালোবাসতে হবে, সেলফ লাভে আসতে হবে। নিজেকে যখন আপনারা ভালোবাসবেন তারপরে কিন্তু সমস্ত কাজ আপনারা সঠিকভাবে করতে পারবেন।
তো নিজেকে আগে ভালোবাসুন, নিজের সাথে টাইম স্পেন্ড করুন, নিজের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন, তারপরে যে দায়িত্বগুলো আপনাদের মধ্যে আসছে, যে দায়িত্বগুলো আপনাদের দেওয়া হচ্ছে সেগুলোকে পালন করুন। কিন্তু দায়িত্ব আপনাদেরকে কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, দায়িত্ব আপনাদের বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। অবশ্যই সেখান থেকে আপনারা কিছু শিখবেন, সেখান থেকে আপনাদের কিছু শিখতে দেখা যাচ্ছে। সেই দায়িত্বটা দেওয়া হচ্ছে ডিভাইন দ্বারা, কিন্তু সেখান থেকে আপনাদের কিছু শিখতেও দেখা যাচ্ছে, তো যেটা আপনাদের লাইফে এগিয়ে যেতে হেল্প করবে। এবং আপনাদের সাপোর্টিভ পার্টনারও কিন্তু আপনাদের লাইফে আসবে। আপনি যে একাই লাইফে মানে প্রেশার নিয়ে এগিয়ে যাবেন সেটা নয়, আপনারা তো দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছেনই, এবং আপনাদেরকে হেল্প করার জন্য সাপোর্টিভ ফ্রেন্ড সার্কেলও কিন্তু ক্রিয়েট করা হচ্ছে ইউনিভার্স দ্বারা, ডিভাইন দ্বারা। তো তার উপরে ট্রাস্ট রাখুন এবং যে প্রসেসে ডিভাইন নিয়ে যাচ্ছেন সেভাবেই এগিয়ে যান, এবং নেগেটিভ চিন্তা ভাবনা থেকে সব সময় নিজেকে দূরে রাখুন। এবং কোনো থার্ড পার্টি বা হেটার্স আপনাদের লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চাইলে, সেটা কেরিয়ারের দিক দিয়ে বলুন, রিলেশনশিপের দিক দিয়ে বলুন, বা স্পিরিচুয়ালিটির ওপরে যদি আপনারা বিশ্বাস হারিয়ে ফেলেন, তো এখানে কিন্তু আপনাদের ক্রাউন চক্রকে টার্গেট করা হচ্ছে। তো যে কোনো দিক থেকে আপনাদের লাইফকে যে যারা নেগেটিভ করতে চাইছে তাদেরকে আপনাদের লাইফ থেকে কিন্তু দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের আর্থ সাইন হতে পারে, আপনাদের ফায়ার সাইন হতে পারে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসতে দেখা যাচ্ছে, আপনারা স্টেবল লাইফ লিড করতে পারবেন। ওকে, এবং আপনারা পারবেন না এমন কোনো কাজ নেই। আপনারা এসেছেন হাই ভাইব্রেশনে থাকতে, পৃথিবীর ভাইব্রেশনকে হাই রাখতে। তো আপনারা অবশ্যই হাই ভাইব্রেশনাল সোল, তো নিজের ভাইব্রেশনকে সবসময় হাই রাখুন, ইনার ওয়ার্ক করতে থাকুন, নিজের আইডিয়ার উপরে কাজ করতে থাকুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং ট্রাস্ট রেখে আপনাদের লাইফে এগিয়ে যেতে বলা হচ্ছে। আপনাদের লাইফটা অতটা সহজ নয়, আপনাদের যে লাইফ জার্নি সেটা কিন্তু ইজি নয়, অনেক আপস অ্যান্ড ডাউনস আপনারা কিন্তু দেখেছেন লাইফে। তো সেখান থেকে আপনারা অনেক কিছু শিখেছেন, এমনি যে আপনাদের নেগেটিভ সিচুয়েশন চলছিল সেখান থেকে যে আপনারা কিছু শেখেননি সেটা কিন্তু নয়। সেই সিচুয়েশন থেকে ইউনিভার্স ডিভাইন আপনাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, যেটা আপনাদের পরবর্তীতে লাইফে কিন্তু এগিয়ে যেতে হেল্প করবে। তো যেগুলো শিখেছেন সেগুলোকে নিজের মধ্যে রাখুন, এবং কোথায় সেটাকে ইউজ করতে হবে, সেই যে লার্ন করেছেন সেই বিষয়টাকে, সেটাকে কিন্তু খুব কেয়ারফুলি ইউজ করুন। অবশ্যই কোথাও না কোথাও সেটাকে আপনাদের ইউজ করতে হবে বলেই সেটা আপনাদের শেখানো হয়েছে, তো ইউজ করবেন। এবং পূর্বের কোনো সিচুয়েশন থেকে যে শিক্ষা নিয়েছেন আপনারা সেটাও কিন্তু মনে রাখবেন। সেম সিচুয়েশন যদি ক্রিয়েট হয়ে থাকে তো সেই সিচুয়েশনকে লেট গো করে দেবেন, কোনো রিপিট করবেন না, কোনো টক্সিক সাইকেলকে রিপিট করতে বারণ করা হচ্ছে আপনাদের। এবং আপনাদের বলা হচ্ছে যে কোনো কাজে আপনাদের ফোকাস দিতে বলা হচ্ছে, মানে একটা কাজ শেষ করে আরেকটা কাজে হাত দেবেন, একসাথে অনেকগুলো কাজ করতে যাবেন না, তাতে কিন্তু কি হবে যে কোনো কাজই সঠিকভাবে হবে না। আগে যে কাজটা আপনারা নিয়েছেন হাতে সেটাকে শেষ করুন, তারপর আদার্স কোনো কাজটা আপনারা করুন। এতে যে কাজটা করছেন সেটাও ভালো হবে, এবং যে কাজটা করতে চাইছেন পরবর্তীতে সেটাও কিন্তু ভালো হবে। তো একসাথে অধিক কাজ করতে যাবেন না, একটা একটা করে করুন। ওকে, তো ফ্রেন্ডস চলে আসছি কার্ডে। তো প্রতিটা কার্ড আমি আপনাদের সাথে শেয়ার করি যে কি কি কার্ড এসেছে। 4 of Wands, 4 of Cups, 6 of Swords, King of Wands, Knight of Swords, 9 of Wands, Knight of Wands, Knight of Cups, 6 of Wands, 2 of Pentacles, Knight of Pentacles, 2 of Wands। তো থার্ড পার্টি সিচুয়েশন এন্ড হচ্ছে আপনাদের লাইফ থেকে। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 4 4 6 1 1 1 1 2 9 6 12 2 1। তো 1 1 1 1 অ্যাঞ্জেল নাম্বারকে ভীষণভাবে দেখছেন, এটা কিন্তু পজিটিভ সাইন, মানে আপনাদের কোনো বিগ উইশ ফুলফিল হতে চলেছে, আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হতে চলেছে। তো ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন, প্রেয়ার কন্টিনিউ করতে থাকুন, এবং তার ওপরে কাজ করতে থাকুন। যে বিষয়ে আপনারা ম্যানিফেস্ট করছেন সেই বিষয়ে আপনাদের কাজ করতেও কিন্তু বলা হচ্ছে, অ্যাকশন নিতেও বলা হচ্ছে। তো যে নাম্বারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেই নাম্বারটা আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কের মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থ ডেট হতে পারে, কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। এবং যে রাশিগুলো উঠে এসেছে ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি,
ওয়াটার সাইন থেকে, বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি এবং আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, মানে প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। আপনাদের মাঙ্গলিক কাজে কিন্তু যোগদান হতে দেখা যাচ্ছে, যোগ হতে দেখা যাচ্ছে, বা আপনারা বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ক্রিয়েট করতে চলেছেন, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনাদের অ্যারেঞ্জ করতে দেখা যাচ্ছে আপনাদের বাড়িতে, বা এখানে কারো গৃহপ্রবেশ হতে চলেছে। ওকে, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, ইমব্যালেন্সের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন। তো এই রিংটা শোনার পর আশা করি আপনাদের মধ্যে কি কি পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো সেই পরিবর্তনগুলো নিজের মধ্যে নিয়ে আসুন, সেই পরিবর্তনগুলো নিজের মধ্যে নিয়ে আসুন এবং লাইফকে পজিটিভভাবে দেখতে শিখুন। লাইফে সব কিছু নেগেটিভ হতে পারে না। হ্যাঁ, নেগেটিভ কিছু সিচুয়েশন থাকে, সেগুলোকে লেট গো করতে হবে, কিন্তু সেটা নিয়ে বসে থাকলে কিন্তু হবে না। আপনাদের লাইফের পজিটিভ দিকটাও কিন্তু দেখতে হবে। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 40, 31, 55, 64, 46, 22, 28, 36, 63, 27, 33, 51, 60, 29, 38, 47, 54, 45। তো এগুলো আপনাদের এজ হতে পারে। ওকে, বাইরেও যদি এজ হয়ে থাকে অবশ্যই নিজের সাথে রেজোনেট করবেন, তবে ফোর্সফুলি রেজোনেট করাতে যাবে না, কারণ এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসবে। তো যেভাবে রেজোনেট করতে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওকে, আপনাদের বার্থ মান্থ এবং বার্থ ডেট উঠে এসেছে 4th এপ্রিল, 8th এপ্রিল, 6th জুন, 1st অক্টোবর, 2nd এপ্রিল, 9th অক্টোবর, 9th সেপ্টেম্বর, 6th সেপ্টেম্বর, 31st জানুয়ারি, 2nd জানুয়ারি, 2nd সেপ্টেম্বর, 15th অক্টোবর, 15th জানুয়ারি, 18th অক্টোবর, 27th জানুয়ারি, 26th জানুয়ারি, 29th জানুয়ারি, 29th অক্টোবর। তো এগুলো আপনাদের বার্থ ডেট কিংবা বার্থ মান্থ হতে পারে, এবং আপনাদের যে বার্থ ইয়ার উঠে এসেছে 1973, 1977, 1967, 1984, 1989, 1992, 1996, 1994, 1993, 2001, 2004। তো এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে, আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে জি, জে, জেড, এল, কে, আই, এন, এস। এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। ওকে, তো নিজের মাইন্ড সেটকে পজিটিভ রাখুন এবং নিজের ইনটিউশনকে ফলো করে আপনাদের চলতে বলা হচ্ছে। ইনটিউশনকে বিলিভ করুন, আপনারা যে পথে চলছেন সে পথেই চলুন। কখনো কারোর কথা নিজের পথকে কিন্তু মানে আলাদা করবেন না, সঠিক পথে যাচ্ছেন আপনারা, তো নিজের পথকে কখনো চেঞ্জ করবেন না কারোর কথায়। আপনাদের ইনটিউশন যে পথে আপনাদের নিয়ে যাচ্ছে সেই পথে আপনাদের যেতে বলা হচ্ছে। তো মহাদেব কি বলতে চাইছে জেনে নেব। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, টেম্পারেন্স, আপনাদের আর্থিক সমৃদ্ধি আসতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে আপনাদের আর্থিকভাবে সমৃদ্ধ হতে দেখা যাচ্ছে। আপনাদের হেলথ ইস্যু সলভ হচ্ছে এবং আপনাদের কোঅপারেট করতে বলা হচ্ছে, এবং আপনাদের সাথে সাপোর্টিভ ফ্রেন্ড সার্কেল কিন্তু অ্যাড হতে চলেছে, এবং আপনাদের প্রবলেমের সলিউশনের উপরে কিন্তু ফোকাস করতে বলা হচ্ছে, প্রবলেমের দিকে নয়। আপনাদের লাইফে ব্যালেন্স তো অবশ্যই আসছে, আপনাদের ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে বলা হচ্ছে। কমিউনিকেশন স্কিল আপনাদের মানে পূর্বের থেকে কিন্তু আরো বেশি ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে, এবং আপনারা কমিউনিকেশন স্কিলের উপরে আরো বেশি কাজ করতে সক্ষম হচ্ছেন।
আপনাদের জাস্টিস দেওয়া হচ্ছে, আপনাদের সাথে ন্যায় করা হচ্ছে, আপনারা যে হার্ড ওয়ার্ক করেছেন তার রেজাল্ট পেতে চলেছেন, এবং যে বাজার আপনাদেরকে নেগেটিভ সিচুয়েশনে ফেলতে চেয়েছিল তারাও তাদের কার্মার রেজাল্ট কিন্তু